বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের জন্য 2.2 এর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আমরা এর আগে 7 নম্বর 8 নম্বর অঙ্ক করে দিয়েছিলাম বন্ধুরা। আজকে 9 নম্বর থেকে অঙ্ক করুম। 9 নম্বর থেকে আমাদের অঙ্ক করার ইচ্ছা আছে, তো দেখি কত দূর করা যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তুমি তোমার মতামত জানাবা। তো চলো আমরা 9 নম্বর অঙ্কটা একটু দেখি। 9 নম্বর অঙ্কে কি বলছে দেখো। একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা ও 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত? দেখো বন্ধুরা, চক্রবৃদ্ধি মূলধন বলতে কি বোঝায় এই বিষয়ে আমি যথেষ্ট বার আলোচনা করছি। এছাড়াও আমার ভিডিওগুলোর ভিতরে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা আশা করি যদি চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার না হতে পারো, তাহলে আমার আগের ভিডিওগুলো দেখলে আশা করি তোমরা সেখান থেকে চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে ক্লিয়ার হতে পারবা। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এই অঙ্কটার ভিতর দুইটা চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে। দেখো, একটা দেওয়া আছে 1 বছর অন্তে, আরটা দেওয়া আছে 2 বছর অন্তে। এখানে কিন্তু কোনো সময় দেওয়া নাই, কোনো মুনাফার হার দেওয়া নাই, কিছু দেওয়া নাই, বরঞ্চ আমাকে মূলধন বের করতে হবে। তা এখন যদি আমরা এটা করতে যাই, তা আমরা এখানে লিখতে পারি কি, যে দেওয়া আছে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা, 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন এত টাকা। এটা আমরা এখান থেকে লিখতে পারি। এই যে আমি বন্ধুরা লেখা রাখছি, দেখো কিছুটা লেখা রাখছি। দেখো লিখছি, দেওয়া আছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলের সংকেত হচ্ছে সি। তাহলে চক্রবৃদ্ধি মূল সি সমান সমান কত? 6,500 টাকা। এই যে দেখছো, 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূল কত? 6,500 টাকা। আবার 2 বছর অন্তে কত? দেখো 6,760 টাকা। আমি আবার লিখছি, দেখো দ্বিতীয় বছর অন্তে চক্রবৃদ্ধি মূল সি সমান সমান 6,760 টাকা। এখন এই দুইটাই কিন্তু দেখো চক্রবৃদ্ধি মূল। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলের সূত্র কি, দেখো তো। চক্রবৃদ্ধি মূলের সূত্র সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন না বন্ধুরা? তাহলে এইখানে 1 বছর অন্তে আর 2 বছর অন্তে, তা আমরা যখন এই সূত্রটা অ্যাপ্লাই করুম, যদি প্রশ্ন মতে আমি বলি, তাহলে এখানে দেখো তো প্রথম বছর অন্তে আমার চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা। তা আমি যদি এখানে লিখি যে প্রশ্ন মতে পি ইন্টু 1 প্লাস আর, এই এনের জায়গায় হইব এটা প্রথম বছর অন্তে, অর্থাৎ এখানে 1 হবে। পাওয়ার হিসাবে 1 দিলেও হয়, না দিলেও হয়, তবে না দিলেও সমস্যা নেই, আর দিলেও আসলে এটার তেমন কোনো এই অঙ্কে প্রভাব পড়বো না, এই 1 থাকবো। এরপরে দেখো পরবর্তী সত্যটা কত ছিল? দ্বিতীয় বছর অন্তে। তাহলে এখন যদি আমি এইখানে দেখো তো, যদি পরবর্তীটা করি, তাহলে এটা আমি লিখতে পারি না 2 বছর অন্তে। তাহলে দেখো এখানে কিন্তু আমি দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, যে প্রথম বছর অন্তে আমার চক্রবৃদ্ধি মূলধন কত? পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, এন মানে 1 বছর, এটা যেহেতু প্রথম বছরের, তাই এর মূলধন কত ছিল? 6,500 টাকা ছিল। আবার দ্বিতীয় বছর অন্ত, এই যে দেখো পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, এন মানে কত? 2। তাহলে এটার মূলধন কত? চক্রবৃদ্ধি মূল দেখো 6,760 টাকা। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এরপরে দেখো এখানে দুইটা সমীকরণ হয়েছে। একটা জিনিস শেয়ার করো তো, এখানে 2 নম্বর সমীকরণটা বড় আর 1 নম্বর সমীকরণটা একটু ছোট। কিভাবে বুঝলাম? 1 নম্বর সমীকরণে টাকার অঙ্ক 6,500 আর 2 নম্বর সমীকরণে টাকার অঙ্ক 6,760। টাকার দিক থেকে এখানে 2 নং সমীকরণ বড়। আবার দেখো পাওয়ারের দিক দিয়েও কিন্তু বড়।
1 নং সমীকরণে পাওয়ার হলো 1, এই 1 থাকাও যেই না থাকা হয়, এই 1 না দিলেও হবে বন্ধুরা। আর 2 নং এ দেখো পাওয়ার হচ্ছে 2, তাহলে আমরা ভাগ যখন করি তখন সাধারণত বড় সংখ্যারে ছোট সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এইভাবেই করতে হবে। আমি লিখছি যে দেখো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি, তাহলে প্রথমে দেখো 2 নং সমীকরণ কত, p ইন্টু 1 প্লাস আর, পাওয়ার কত 2, আর 1 নং সমীকরণ কত, p ইন্টু 1 প্লাস আর। এই যে এখানে 2 নং সমীকরণের টাকা কত দেখো 6760, আর 1 নং সমীকরণের টাকা আছে 6500। এখন দেখো তুমি যদি এই p আর এই p কাইটা দাও, তাহলে দেখো তো কি থাকে, এখানে থাকে 1 প্লাস আর হোল স্কয়ার। একটা জিনিস খেয়াল করো তো, আমি এই 1 প্লাস আর হোল স্কয়ার বলতে এই 1 প্লাস আর আমি দুইবার লিখতে পারি না বন্ধুরা, এই যে এইভাবে 1 প্লাস আর, এই যে এখানে যে স্কয়ার আছে, এই স্কয়ারের কারণে এটারে আমি দুইবার বুঝাইছি, তার মানে আমি এটারে দুইবার লিখে নিলাম। আর নিচে কত থাকে দেখো, নিচে থাকে 1 প্লাস আর থাকে, তাহলে দেখো এই 1 প্লাস আর, এই 1 প্লাস আর কাটাকাটি যায় যা, আর এইখানে দেখো শূন্য দিয়া তুমি শূন্য রে কাটো, তাহলে এখানে কত আসে দেখো 676, আর এখানে থাকে কত 650। আশা করি এই পর্যন্ত বুঝছো। আমি যখন 1 প্লাস আর আর 1 প্লাস আর বাদ দিয়ে দিলাম, কাটাকাটি গেল যা, তাহলে উপরে থাকে কত, এখানে একটা 1 প্লাস আর অতিরিক্ত থাকে, তা আমরা এটা নিয়ে আসুন। আর এইখান থেকে থাকে কত দেখো 676, নিচে কত 650। বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো দয়া করে। এখন দেখো এই আর এর সাথে এক আছে যোগ আকারে, আমরা জানি কোন সংখ্যা যদি এই পাশে আনি যোগ থাকলে সেটা বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়। তাহলে দেখো এই প্লাস 1 এই পাশে আনলে -1 হয়ে যাব। এখন যদি দেখো আমরা এটা লসাগু করি দেখো তো, তাহলে 650 হবে লসাগু, 650 লসাগু হবে। এই 650 দিয়ে 650 যদি আমি ভাগ করি, তাহলে 650 এর ভিতরে 1 বাজে, 1 দেয়া লবের গুণ দিম, তার লব আছে কত 676, তা 1 দেয়া 676 এর গুণ দিলে কিন্তু 676ই হয় বন্ধুরা। এই 1 দেয়া যদি আমি 650 এর গুণ দিই, তাহলে কত 650 হয়। ছয়শো ছিয়াত্তর থেকে 650 যদি বিয়োগ করি দেখো, এখানে হয় 6, আর এখানে 5 আছে, 7.2 এলে 6 মিলে হলে 0, আর নিচে থাকে কত 650। তুমি 650 রে ভাগ করো, ছয়শো পঞ্চাশ ভাগ 26। দেখো এই 650 26-এর ভিতর 650 একে 650 একবার যায়, 26 একে 26, আর এর ভিতর যায় 25 বার। তাহলে দেখো বন্ধুরা এটা ভাঙ্গাইলে আমাদের কত আসে, উপরে আসে 1 আর নিচে আসে 25। তাহলে দেখো আমরা কিন্তু আর এর মান পেয়ে গেছি। এখন যদি তুমি এই আর এর মানটা
এই আর এর মানটা এখানে 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসাইলেই তুমি পির মান পাওয়া যাবে। তাই দেখো আমি এখানে করুম, এখানে আমি লিখুম যে আর এর মান আর এর মান আর এর মান 1 নং সমীকরণে 1 নং সমীকরণে বসাই করে রস্যই বসাই। 1 নং সমীকরণ আমার কি ছিল বন্ধুরা? পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল টু কিন্তু 6500 ছিল, 6500 ছিল। ছিল। এই যে দেখো 1 নং সমীকরণ কোনটা? এই যে পি ইন্টু 1 প্লাস আর সমান 6500। এই যে দেখছো, তা আমরা এইটাই কিন্তু এখানে বসাইলাম। এখন পি আমি কার মান পাইছি? আর এর মান পাইছি। আর এর মান কত পাইছিলাম? 1/25 পাইছি। মনে আছে তো তোমাদের? এই যে দেখো তো আর এর মান এই যে এইটা 1/25, এই যে এই মানটা। তাহলে আমি এখানে এই যে এটা বসাই দিচ্ছি, এই যে আর এর জায়গায় এটা বসাইছি। আর এখানে কত আছে? 6500 আছে। এখানে দেখো 1 আর 25 লসাগু কিন্তু 25। তাহলে 25 দিয়ে 1 গুণ দিলে 25 1 25 হইব। আর 25 এর ভিতরে 1 বাজে 1 দিয়ে লবের গুণ দিলে 1 1 1 হইব। এখানে থাকে কত? 6500। পঁচিশ আর 1 যোগ করে কত হইব? 26 হইব। আর নিচে কত? 25 হবে। সমান সমান 6000। এখন দেখো পির সাথে কিন্তু আমাদের 26/25 গুণাকার আছে। এটাই পাশে আমরা কি হবে? ভাগ হবে। তাহলে 6500 এইটা উল্টে দেব। এটা যেহেতু এটা এই 26/25 যেহেতু ভগ্নাংশ, তাহলে এটা উল্টে দেব। তাহলে উপরে দেব 25, নিচে আইব কত? 26। আমরা একটু আগে কিন্তু 26 রে 650 দিয়ে কাটছি। দেখো 26 650-এর ভিতর 25 বার যায়, 25 বার যায়। আর এই শূন্যর শূন্য। তাহলে এখন দেখো তুমি যদি 250-এর 25 দিয়া গুণ দাও, তাহলে 25 দিয়া 25-এর গুণ দিলে 625 হয়। আর ওই শূন্যর শূন্য। তাহলে দেখো 6250 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি যে মূলধন কত ছিল বন্ধুরা? আমাদের 6050 টাকা ছিল। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। একটু ধীরে স্থিরভাবে মনোযোগ সহকারে যদি অঙ্কটা দেখো তাহলে খুবই সহজ অঙ্ক। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী টিউটোরিয়ালে 10-11 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। এইখানে আর আসলে এই অঙ্কটা একটু বড়, তো এই কারণে এটা আর আলোচনা করতে চাই না। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।